রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমরা যদি তোমাদের ভবিষ্যৎটা ব্যাংকিং সেক্টরে গড়ে তুলতে চাও, তাহলে তোমাদের জন্য এই 2025 সালের মে মাস এবং জুন মাস জুড়ে অ্যাক্সিস ব্যাংকের তরফ থেকে একটা বিরাট নিয়োগ জারি করেছে। বর্তমানে ফর্মটা অ্যাপ্লাই চলছে। অ্যাপ্লাইয়ের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই হবে। যারা মাধ্যমিক পাস করেছো, যারা উচ্চ মাধ্যমিক বা যারা গ্র্যাজুয়েশন পর্যন্ত পাস করে নিয়েছো, সকলেই পারবে আবেদন করতে। আর সব থেকে বড় বিষয় কি জানো, এই ব্যাংকে চাকরি করার জন্য কোনো পরীক্ষা তোমাদের অ্যাটেন্ড করতে হবে না। এটা সম্পূর্ণ নো এক্সাম বেস একটা রিক্রুটমেন্ট, যেখানে কেবল একটা ইন্টারভিউ হবে, তার মাধ্যমে তোমাদের নিয়োগটা নির্ভর করছে। তো যদি তোমরা চাও আফটার 10 পাস একটা ভালো ব্যাংকে চাকরি করতে, পুরো ভিডিওটা দেখো। ফর্মটা কিভাবে অ্যাপ্লাই করবে সেই প্রসেসটাও দেখে দেবো। খুবই সহজ প্রসেস, 2 মিনিট মাত্র সময় লাগবে। অনুরোধ একটাই, পুরো ভিডিওটা কমপ্লিট দেখো এবং সম্পূর্ণ তথ্যটা তোমরা সংগ্রহ করো। দেখো, অ্যাক্সিস ব্যাংকের তরফ থেকে 2025 সালে নতুন নিয়োগ জারি করেছে। শূন্যপদ কত? শূন্যপদ 6184। 6184টি টোটাল শূন্যপদ একটা ব্যাংকের ক্ষেত্রে কোনো প্রকার কম নয়। ডেফিনেটলি ভালোই শূন্যপদ আছে তোমাদের। পোস্ট কি কি আছে দেখে নাও। পোস্ট নিয়ে উল্লেখ করা আছে। আছে তোমাদের ক্যাশিয়ারের পোস্ট, আছে তোমাদের ব্যাংকারের পোস্ট, এছাড়াও রিলেশনশিপ অফিসারের পোস্ট, পেয়ে যাচ্ছ তোমরা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের মতো পোস্ট। এছাড়াও থাকছে তোমাদের ক্লার্কের পোস্ট, যেখানে সিম্পল 12 পাস হলেই আবেদন করতে পারবে। থাকছে তোমাদের পিও, ওকে, পিও পোস্ট থাকছে। এছাড়াও থাকছে সেলস অফিসারের পোস্ট, থাকছে তোমাদের সুইপার। এই সুইপারের জন্য সিম্পল 10 পাস থাকলেও তোমরা আবেদন করতে পারবে। ওকে, সুইপার মানে সাফাই কর্মচারী, বা যেটাকে ব্যাংকিং সেক্টরে পিওন হিসেবে বলা হয়। ওকে, সেই পোস্টটা 10 পাস যোগ্যতা থাকছে। এই এত প্রকারের আলাদা আলাদা পোস্টে অ্যাক্সিস ব্যাংক কিন্তু নিয়োগটা করাচ্ছে। যদি বলে রাখি, এখানে তোমাদের কোয়ালিফিকেশান দেখে রাখো। এখানে যে শিক্ষাগত যোগ্যতা, সেটা বলে যে 10 পাস থাকলেও তোমরা আবেদন করতে পারবে, 12 পাস থাকলেও আবেদনযোগ্য, এছাড়াও গ্র্যাজুয়েশন পাস থাকলেও আবেদনযোগ্য। যদি বলে রাখি পোস্ট ওয়াইজ কোয়ালিফিকেশান, তাহলে দেখে রাখো। এই যে ক্লার্কের পোস্ট, সিম্পল যারা 12 পাস করেছো আবেদনযোগ্য। সেলস অফিসারের পোস্ট, সিম্পল 12 পাসে আবেদনযোগ্য। আর 10 পাসের জন্য আছে সুইপারের মতো পোস্ট। আর গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় তোমরা পেয়ে যাচ্ছ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, পিও, এছাড়াও রিলেশনশিপ অফিসার। এই ধরনের ক্যাশিয়ার, যারা গ্র্যাজুয়েশনটা কমার্স মানে বিকম নিয়ে পাস করেছো, তোমরা ক্যাশিয়ারের পোস্ট পেয়ে যাবে। তো এই ধরনের পোস্টগুলোর জন্য আলাদা আলাদা তোমাদের এখানে কিন্তু কোয়ালিফিকেশানটাও নির্ধারণ করা হয়েছে। যদি বলে রাখি, এখানে বয়স সীমা দেখে রাখো। বয়স সীমা যেটা বলছে 18 টু 40। ওকে, 18 থেকে 40-এর মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে, তাহলে ভাই চোখ বন্ধ করে আবেদন করতে পারো। কারণ এছাড়া তোমাদের এখানে এজ রিল্যাক্সেশন কিন্তু আর কাউকে দিচ্ছে না। ওকে, যেটা এসসি এসটি ওবিসি তোমরা 5 বছর আর 3 বছরের ছাড়টা পাও, সেটা কিন্তু এখানে পাবে না। এখানে কিন্তু সবার জন্য সমান 18 টু 40 ইয়ার। তুমি সে জেনারেল হও, ওবিসি হও, চাই এসটি হও, সকলের জন্য সমান। ওকে, এবার আসি তোমাদের স্যালারি দেখে রাখো। স্যালারিটা যেটা বলছে 18,000 টাকা সর্বনিম্ন, সর্বোচ্চ বলছে 56,000 টাকা। এই যে 18,000 টু 56, এটা তোমার ডিপেন্ড করছে তুমি কোন পোস্টে আছো। ধরো তুমি সুইপার পোস্টে আছো, তখন তুমি কিন্তু 18 থেকে ওই 19,000 টাকার মতো স্যালারি তোমার স্টার্টিং হবে। কিন্তু ধরো কেউ আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তাহলে এর যে স্যালারি সেটা হবে কম করো 45,000 টাকার কাছে, ফার্স্ট স্টার্টিং স্যালারি। ওকে, তো তোমরা কোন পোস্টে আছো তার উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু এই স্যালারিটা নির্ধারণ করা হবে, যেটা 18,000 থেকে 56,000 সর্বোচ্চ বলা আছে। এইবার সব থেকে ইন্টারেস্টিং বিষয়, সিলেকশন প্রসেস বা নিয়োগ প্রক্রিয়া, এটা কিভাবে হয়। দেখো, এখানে সিলেকশন প্রসেসে কোনো পরীক্ষা হয় না, কোনো ফিজিক্যাল নয়, কোনো মেডিকেল নয়। তাহলে এখানে তোমাদের সিলেকশনটা কিসের ওপর নির্ভর করে? সিলেকশনটা নির্ভর করে কেবল একটা ইন্টারভিউ। সরাসরি বলে দিয়েছে, দেখো, নো এক্সাম, কেবল একটা ইন্টারভিউ হবে। এই ইন্টারভিউটা তোমাদের একেবারে ফেস টু ফেস, পার্সোনাল, সামনাসামনি বসে তোমার ইন্টারভিউটা নেওয়া হবে। সেই ইন্টারভিউটা যদি তোমরা ক্লিয়ার করে নিতে পারো, তাহলেই হয়ে যাবে তোমার সিলেকশন। ইন্টারভিউর পরেই তোমার ডকুমেন্টসগুলো ভেরিফাই করে ফাইনাল জয়নিংয়ে তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। এটা কিন্তু তোমাদের একটা বিরাট বড় প্লাস পয়েন্ট। এখানে কোনো এক্সাম কিন্তু হচ্ছে না। আর আরেকটা বিষয় জেনে রাখো, এখানে যে ফর্মটা অ্যাপ্লাই করবে, অ্যাপ্লিকেশন ফিজও কিন্তু 0। অনেকের একটা টেনশন থাকে না, ফর্মটা অ্যাপ্লাই করতে গেলে কত টাকা অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে, এত টাকা আমাদের ক্ষেত্রে দেওয়া সম্ভব না। তো ভাই সেই ঝামেলাটাই নেই, অ্যাপ্লিকেশন ফি সম্পূর্ণ 0। কোনো ক্যাটাগরি ক্যান্ডিডেটের কাছে একটা টাকাও নেওয়া হবে না, সম্পূর্ণরূপে এখানে ফ্রি তোমাদের ফর্মটা অ্যাপ্লাই থাকছে। তো অ্যাপ্লাইটা তোমরা কিভাবে করবে? দেখো, ভিডিও ডেসক্রিপশনটা ওপেন করো, দেখতে পাবে
অ্যাপ্লাই লিঙ্ক বলে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ওয়েবসাইটে পৌঁছাও। বাকি প্রসেসটা আমি তোমাদেরকে স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, ডেসক্রিপশনে দেওয়া অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই তোমরা কিন্তু অ্যাক্সিস ব্যাঙ্কের এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে পৌঁছে যাবে। দেখতে পাচ্ছ axisbank.relationship.com, এটা কিন্তু অ্যাক্সিস ব্যাঙ্কের এই অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকেই তোমাদের কিন্তু নিয়োগটা করাচ্ছে। দেখো এখানে তোমরা সর্বপ্রথম যেটা দেখতে পাচ্ছ কি বলেছে, ক্যারিয়ার্স অ্যাট অ্যাক্সিস ব্যাঙ্ক, অর্থাৎ অ্যাক্সিস ব্যাঙ্কে তোমরা তোমাদের ফিউচারটা তৈরি করছো। তো এখানে দেখো এক এক করে তোমাদের অপরচুনিটিগুলো সামনে কিন্তু আসছে। যেমন এখানে দেখো এক এক করে তোমাদের পোস্ট কিন্তু চলে আসছে। প্রথম যে পোস্টটা জারি হয়েছে দেখতে পাচ্ছ ব্রাঞ্চ হেড, ওকে, ব্রাঞ্চ হেড পোস্টে কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। তারপর দেখো এখানে মার্কেটিং পোস্টে কিন্তু হচ্ছে। এছাড়াও দেখো আরও বিভিন্ন প্রকার তোমরা দেখতে পাচ্ছ রিলেশনশিপ ম্যানেজারের পোস্ট আছে। এছাড়াও দেখো আরও বিভিন্ন প্রকারের পোস্টে কিন্তু এই অ্যাক্সিস ব্যাঙ্কে নিয়োগটা করাচ্ছে। এবার তোমরা যত নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবে তত দেখো এখানে কিন্তু আরও লোডিং হচ্ছে, আরও কিন্তু বিভিন্ন প্রকারের পোস্ট চলে আসবে। আর পোস্টের সাথে সাথেই তার এখানে কি বলেছে লোকেশন, এই লোকেশনটার অর্থ কি জানো? অর্থ হচ্ছে তোমরা যেই পোস্টটা দেখছো সেই পোস্টটাতে যখন তোমরা সিলেক্ট হয়ে যাবে তোমাদের জব লোকেশন কোথায় থাকবে, এটারই অর্থ হচ্ছে এই লোকেশন। অর্থাৎ ধরো তুমি এই যে পোস্টটা আছে এই পোস্টটাই তুমি অ্যাপ্লাই করলে, তো তোমার যে ফাইনাল পোস্টিং সেটা কিন্তু মুম্বাইতে হবে। আবার দেখো পরবর্তী যেমন আছে, ধরো তুমি এই পোস্টে আবেদন করলে, সেই ক্ষেত্রে তোমার নেভি মুম্বাইতে কিন্তু পোস্টিংটা হবে। ধরো তুমি এখানে এই রিলেশনশিপ ম্যানেজারে আবেদন করলে, তাহলে পোস্টিং কোথায় হবে? এখানে আছে চেন্নাই। তো এইরকম প্রচুর পোস্ট আছে, ওকে। তো ধরো এখান থেকে তোমরা একটা যে কোনো পোস্টে আবেদন করবে। আমি তোমাদের সুবিধার্থে ধরো আমি এই পোস্টটা ব্রাঞ্চ রিলেশনশিপ অফিসার, ওকে, এই ব্রাঞ্চ রিলেশনশিপ অফিসার পোস্টে আমি অ্যাপ্লাই করব। তার জন্য এই পোস্টটা একবার ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই এই পোস্ট সংক্রান্ত যে ডিটেলস দেখো সেগুলো কিন্তু চলে আসছে। সমস্ত ডিটেলস এখানে কিন্তু দেওয়া আছে, তোমরা কিন্তু এক এক করে ভালো করে সব কিছু পড়বে, এখানে কি কি চা হয়েছে না চা হয়েছে, ওকে। তো এগুলো তোমাদের কোয়ালিফিকেশনের সাথে সব কিন্তু ম্যাচ করতে হবে। ধরো এই পোস্টে যা যা ডিটেলস সেটা আমার কোয়ালিফিকেশনের সাথে ম্যাচ করলো, তাহলে আমি কি করব? এই পোস্টের জন্য অ্যাপ্লাই। তো এখানেই একদম সর্বফার্স্টেই অ্যাপ্লাই নামের অপশানটাও থাকবে, ওকে। তো এটাতে একবার ক্লিক করে দেবে। ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে কিন্তু দেখো অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেছে। আমি যেই পোস্টটা চুজ করেছিলাম তোমাদের সামনে ব্রাঞ্চ রিলেশনশিপ অফিসার, দেখতে পাচ্ছ সেই পোস্টের নাম দেওয়া রয়েছে এবং এটা শুরু হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। দেখো এইবার তোমরা এই পোস্টে অ্যাপ্লাই করবে এমনটা নয়, তোমরা এখানে বিভিন্ন প্রকারের পোস্ট আছে সেগুলোকে তোমাদেরকে একটু কষ্ট করে খুঁজতে হবে। ধরো তুমি ক্লার্কে আবেদন করবে বা তুমি সুইপারে আবেদন করবে, সেই ক্ষেত্রে সেই ক্লার্ক বা সুইপার সেগুলোকে তোমাদেরকে একটু কষ্ট করে খুঁজতে হবে। আমি এখানে জাস্ট একটা তোমাদেরকে অ্যাপ্লাই করে স্যাম্পলটা দেখিয়ে দিচ্ছি। সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লিকেশনের যে প্রসেস সেটা কিন্তু একই রকম থাকবে, ওকে, একই থাকবে, যা যা দেখাবো সবই সমস্ত এক থাকবে। শুধুমাত্র তোমাদেরকে তোমাদের মন পছন্দের পোস্টটা কষ্ট করে একটু খুঁজে নিতে হবে, ওকে। তো দেখো এখানে অ্যাপ্লিকেশনে সর্বপ্রথম কি বলেছে, ফার্স্ট নেম, তোমার প্রথম নামটা এখানে দিয়ে দেবে যেটা তোমার গভর্নমেন্ট আইডিতে আছে। তারপর মিডিল নেম, তোমার যদি কোনো প্রকার মিডিল নেম থাকে সেটা দেবে। মিডিল নেমটা কেমন হয়? ধরো একজন ক্যান্ডিডেটের নাম রামচন্দ্র ঘোষ, রামটা হচ্ছে তার ফার্স্ট নেম, আর রামের যে চন্দ্র সেটা কিন্তু হয়ে যাচ্ছে মিডিল নেম। আবার চন্দ্রর জায়গায় অনেকে কুমার থাকে, সেই ক্ষেত্রে কুমারটা কিন্তু মিডিল নেম হয়ে যায়। আর তার যে টাইটেল থাকে যেটা পদবি সেটা হচ্ছে লাস্ট নেম, সেটা এখানে দেবে। দেওয়ার পর দেখো বলেছে ইমেল আইডি, তোমার একটা পার্সোনাল ইমেল আইডি যেটা তোমার ইমেল আসলে তুমি চেক করতে পারবে যেটা অ্যাক্টিভ আছে, সেরকম একটা ইমেল আইডি এখানে দেবে। দেওয়ার পর এখানে বলেছে কন্ট্যাক্ট নাম্বার, তোমার মোবাইল নাম্বার, তোমার পার্সোনাল মোবাইল নাম্বার যেখানে মেসেজ আসলে বা ফোন কল আসলে তুমি রিসিভ করতে পারবে সেরকম একটা মোবাইল নাম্বার দেবে। তারপর বলেছে পিনকোড, তোমার এরিয়ার যে পিনকোডটা আছে সেটা এই জায়গায় এন্টার করে দেবে, তোমার এরিয়াতে যা পিনকোড। পরবর্তী কি বলেছে দেখো, আই অ্যাম এ পারসন উইথ ডিসেবিলিটি, অর্থাৎ তুমি যদি ডিসেবল পারসন হও তাহলে ইয়েস করবে, আর না হলে এখানে নো এর অপশন আছে, তো এখানে কিন্তু নো করে দেবে, ওকে। তো তোমরা দেখে নেবে তোমরা ডিসেবল কিনা। তারপর দেখো এখানে কি বলেছে, আই বিলং টু এ, এই যে কমিউনিটির নামটা দেওয়া রয়েছে, তোমরা যদি এই কমিউনিটি থেকে বিলং করো তাহলে ইয়েস করবে, আর তা না হলে নো করে দেবে। তারপর দেখো কি বলেছে, জেন্ডার, তোমার এখানে জেন্ডারটা সিলেক্ট করতে বলা হচ্ছে, তুমি মেল নাকি ফিমেল। মেল হলে মেল সিলেক্ট করবে, ফিমেল হলে ফিমেল সিলেক্ট করে নেবে। তারপর নেক্সট বলেছে সিটি, কারেন্ট সিটি, বর্তমানে তুমি কোন শহরে আছো। আবার অনেকে আছে যারা গ্রামে থেকে বিলং করো, তো সেই ক্ষেত্রে কি করবে, তোমার সামনাসামনি যে বড় শহরটা আছে যেটা নিয়ারেস্ট শহর আছে সেই শহরের নামটা কিন্তু এখানে দিয়ে দেবে। আর যারা শহরে বসবাস করো তো তোমরা তোমাদের নিজেদের শহরেরই নাম এখানে দিয়ে দেবে, ওকে। তারপর বলেছে দেখো এখানে আপলোড রিজিউম,
এইটা সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট এই অ্যাপ্লিকেশনের মধ্যে, কি না আপলোড রিজিউম। একটা রিজিউম তোমাদের আপলোড করতে হবে। এখানে দেখো ব্রাউজ বলে অপশানটা আছে, এখানে ক্লিক করলেই চুজ ফাইলের অপশান চলে আসবে, সেখান থেকে গিয়ে পিডিএফটা তোমাদেরকে আপলোড করতে হবে, যার সাইজ বলেছে দেখো সর্বোচ্চ 3 MB। এই যে তোমাদের রিজিউম, এটা কিন্তু গুরুত্বপূর্ণ পার্ট। এখানে দেখতে পেলে এতক্ষণ যে তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটা দেখালাম, কোনো প্রকার কোয়ালিফিকেশন তোমাদের এখানে চাইনি। কেন চাইনি? কারণ এখানে যে তোমাদের রিজিউম, এই রিজিউমে সমস্ত কিছু দিয়ে রাখতে হবে, কারণ এখানে তোমাদের যে ফর্মটা শর্টলিস্ট হবে সেটা সম্পূর্ণ এই রিজিউমের ওপর ভিত্তি করে হবে। এই রিজিউমটাকে তোমাদের রিভিউ করা হবে, চেক করা হবে। রিজিউমে তোমাদের কোয়ালিফিকেশন, তোমার নাম, তোমার অ্যাড্রেস, বাবার নাম, মার নাম, তোমার একটা পাসপোর্ট সাইজের ফটো, তোমার নিজস্ব সিগনেচার, তোমার এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন থাকলে সেটা, A to Z ডিটেলস দেওয়া থাকবে। একটা সুন্দর অ্যাট্রাকটিভ একটা তোমাদের বায়োডাটা তৈরি করতে হবে। সেই বায়োডাটার অর্থ হলো রিজিউম, সেটাকে আপলোড করতে হবে। কারণ তোমাদের ফর্মটা এই বায়োডাটার ওপরই কিন্তু বিচার করা হয়, সিলেক্ট করা হবে নাকি রিজেক্ট করা হবে। তো সেই ক্ষেত্রে খুব ভালোভাবে সুন্দরভাবে অ্যাট্রাকটিভ একটা বায়োডাটা তৈরি করে এখানে কিন্তু আপলোডটা করবে। আপলোড করে দিলে তারপর কি বলেছে, এখানে তোমার রিলেভেন্ট এক্সপিরিয়েন্স। দেখো এখানে তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু এখানে দিতে হবে। তো আমার এখানে কোনো প্রকার এক্সপিরিয়েন্স নেই, আমি কি করব, জিরোতে ক্লিক করব। তারপর এখানে দেখো কি বলেছে, সিলেক্ট মান্থ। তো যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের কত মাসের এক্সপিরিয়েন্স আছে, 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস, 10 মাস, সেটা এখানে দেবে। কিন্তু আমার যেহেতু নেই, তো আমি এখানে জিরোই সিলেক্ট করব। সিলেক্ট করার পর নিচে এখানে দেখো একটা বক্স আছে, এখানে কিন্তু চেকটাই ক্লিক করে দেবে। ক্লিক করার সাথে সাথেই নিচে দেখো সাবমিট অ্যাপ্লিকেশন, এটাতে তোমরা ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার সাথে সাথেই তোমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু সাবমিট হয়ে যাবে অ্যাক্সিস ব্যাংকের HR টিমের কাছে। এবার তোমার এই ফর্মটা কিন্তু আন্ডার রিভিউতে যাবে। রিভিউটা কিসের ওপর হবে না, তোমার এই বায়োডাটার ওপর ভিত্তি করে। এই বায়োডাটা যে যত সুন্দর করে তৈরি করতে পারবে তার ফর্ম কিন্তু শর্টলিস্টেড হওয়ার চান্স তত বেশি থাকবে। এবার যদি তোমার ফর্মটা শর্টলিস্টেড হয়, তাহলে এখানে তুমি যে কন্ট্যাক্ট নাম্বার আর ইমেল আইডিটা দিলে, এই ইমেল আইডি বা কন্ট্যাক্ট নাম্বারে মেসেজ বা ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তোমার ফর্মটা শর্টলিস্টেড হয়েছে। আর যদি তোমার ফর্ম শর্টলিস্টেড হয়ে যায়, ইন্টারভিউ ডেট, ইন্টারভিউ কোথায় হবে, কবে হবে, এই সমস্ত কিছু ডিটেলস কিন্তু ওই অ্যাক্সিস ব্যাংকের HR টিম তোমাদেরকে জানিয়ে দেবে। তো আশা করছি বন্ধুরা এই নিয়োগ সংক্রান্ত পুরো বিষয়টা আমি তোমাদের বোঝাতে পারলাম। এখানে 1 টাকাও ফি লাগছে না, তোমরা অনায়াসে 2 মিনিট সময় নিয়ে ফর্মটা অ্যাপ্লাই করো। আর ফর্ম অ্যাপ্লাইয়ের যে সরাসরি লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে তোমাদের সুবিধার্থে দিয়ে দিয়েছি। তো যদি তোমরা এই ধরনের আরও ভবিষ্যতে নিত্য নতুন চাকরির আপডেটগুলো পেতে চাও, তো অবশ্যই তোমরা এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে বন্ধুরা আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।